আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ কথা বলবো আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের সম্পর্কে। দু চারটে কথা ইনশাআল্লাহ বলবো। আশা করি সকলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের করণীয় বর্তমানে কি সকলে আপনাদের নিজ নিজ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো চলুন কথা শুরু করি। আসলে আমার এক শ্রেণীর নেতা চুজ করতে ভুল করেছিলাম বা নেতা চুজ করেছিলাম। তো যে নেতার মারফতে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কোনো ফায়দা হবে, আমাদের কোনো উপকার হবে, সেই উদ্দেশ্যে আমরা মমতা ব্যানার্জিকে আমরা দু হাত ভরে আমরা সকলে তাকে একচিটিয়া ভাবে ভোট দিয়ে তাকে ক্ষমতার তিনবার তাকে মুখ্যমন্ত্রীর আসনে বানিয়েছিলাম। কিন্তু আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি আজকে আমাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করছেন, আমাদের সঙ্গে যে নাফরমানিটা করলেন, আমাদেরকে যেভাবে তিনি ছোট করলেন, আমাদেরকে মুসলিম সমাজকে যেভাবে অপমানিত এবং কলুষিত করলেন, যেভাবে তিনি আমাদের সঙ্গে দ্বিচারিতা করছেন, এটা কিন্তু আমরা কখনোই ওনার কাছ থেকে কাম্য করি নাই। আসলে আমরা জানি গত সেপ্টেম্বর মাস থেকে ৩-৪ মাস ধরে একটা গোটা দেশব্যাপী একটা বৃহত্তম আন্দোলন চলছিল, যে আন্দোলনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। ওয়াকফ সম্পত্তি কি? আপনার মসজিদ, আপনার কবরস্থান, আপনার মসজিদ আন্ডারে যত জায়গা আছে, মাদ্রাসা, আপনার মাজার, এই সমস্ত যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো বিল জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো কেন্দ্র সরকার একটা অন্ধ কানুন তৈরি করেছে, যেটা আমাদের বিরুদ্ধে সম্পন্ন। সেই কানুনটা তৈরি করেছে এই জন্য যে তিনি যাতে করে সেই কানুনের মাধ্যমে বা সেই আইনের মারফতে তিনি যেন সেই মালগুলোকে বা সেই সম্পদগুলোকে আত্মসাৎ করতে পারে। কিন্তু এটা আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদার সম্পত্তি। এটা কিন্তু আমরা ওনাদেরকে কখনো দিতে পারি না বা ছেড়ে দিতে পারি না, কারণ এটা আমাদের বাপ দাদু, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের ওয়াকফ করে গেছেন। আজকে কিন্তু একটা বিজেপি সরকার, শাসিত সরকার, তিনি কেন্দ্র সরকার শ্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা পায়তারা শুরু করেছেন যে এই সম্পত্তিগুলো কিভাবে আত্মসাৎ করা যায় মুসলিমদের কাছ থেকে। যার কারণে পার্লামেন্ট থেকে তিনি একটা বিল পাস করেছেন এবং এই বিলটা পাস করার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিলটা না মানার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি বারবার বলেছিলেন যে আমরা এই ওয়াকফ বিল মানি না, এই বিল মানতে পারবো না, এই বিল মানি না। এবং কি তিনি মিছিল করেছিলেন এবং প্রকাশ্য সবার সামনে বলেছিলেন যে এই বিল আমরা মানি না। কিন্তু মানি না বলার পরেও আজ হঠাৎ করে নবান্ন থেকে তিনি দুদিন আগে কিন্তু ঘোষণা করে দিলেন যে উম্মিদ পোর্টালের মাধ্যমে 5ই ডিসেম্বরের মধ্যে তোমরা সমাজের নথিভুক্ত করে দাও, সমস্ত সম্পত্তির নথিভুক্ত করে দাও। হঠাৎ করে কেন এরকম করলেন? আসলে যে মন্ত্রী এতদিন বা যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বললেন যে আমরা এই বিলটি মানি না বা সম্পর্কিত যে আইন এসেছে আইনটাকে মানি না, আজ কেন তিনি সুপ্রিম কোর্টের শেষ রায় পর্যন্ত কেন অপেক্ষা করলেন না? কর্ণাটকের সরকার, তামিলনাড়ু সরকার, যারা প্রকাশ্য ঘোষণা করে বলে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের লাস্ট ফয়সালা, অর্থাৎ শেষ ফয়সালা যতক্ষণ পর্যন্ত লাস্ট ফয়সালা যতক্ষণ পর্যন্ত না আসে, শেষ রায় পর্যন্ত আমরা এই ওয়াকফ বিল আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেবো না বা আমরা প্রযোজ্য করব না। অতএব তিনারা যখন বলতে পারলেন, আপনি কেন বলতে পারলেন না? হঠাৎ আজ কেন আপনি দুমুখে অন্য মুখে আপনি গাইতে জানেন? কাকে বাঁচানোর চেষ্টা করছেন? আপনি যদি আপনার ভাইপোকে বা আপনার ভাইপোর বউকে যদি, স্ত্রীকে যদি বাঁচানোর চেষ্টা করে, আপনার বৌমাকে যদি বাঁচানোর চেষ্টা করেন, বিজেপির সাথে যদি আপনি সাট করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি যদি বিজেপির সাথে সাট করে মুসলিমদেরকে ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে মুসলমানরাও আগামী ইলেকশনে কিন্তু আপনাকে যথেষ্ট রকমের আপনাকে বুঝিয়ে দেবে যে তাদের ভোটের কতটা পাওয়ার, আমাদের আঙুলের ছাপের কতটা পাওয়ার। আপনি মনে করবেন না যে আমরা মুসলমানদেরকে বলির পাঠা করে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব। আপনি চাকরির নামে আমাদের মুসলিম সমাজটাকে আজকে নিচে নামিয়ে দিয়েছেন। কোনো চাকরি আপনি দিতে পারেন না, কোনো সংখ্যালঘু কোনো উন্নয়নমূলক কাজ আপনি আমাদেরকে দেখাতে পারেন না। নিজেদের কাজ আপনি ঠিকই করেছেন, আপনি মন্দির তৈরি করেছেন, কয়েকটা মসজিদ আপনি আমাদের উপহার করে দিতে পারেন নাই। আপনি আমাদেরকে শুধুমাত্র শিক্ষার ব্যবস্থা, আজ ভালো একটা বিশ্ববিদ্যালয় আপনি উপহার দিতে পারেন না, ভালো একটা ইউনিভার্সিটি আপনি দিতে পারেন নাই, আমাদেরকে কোনো কিছু দিতে পারেন নাই। সম্মানীয়, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সমস্ত বন্ধুদেরকে যে আমরা আগামী ইলেকশনে আমরা যথারীতি আমরা নেতা চুজ করতে যেন ভুল না করি। আপনি আপনার পছন্দের নেতাকে ভোট দিন, যে আপনার ফায়দা দেবে, যে আপনার উপকার করবে, যে আপনার সহযোগিতা করবে, সেরকম একটা নেতা চুজ করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে শুনবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।